আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাজাভুজি করার পর অবশিষ্ট যে তেলটুকু থেকে যায় সেটা নিয়ে আমরা সবাই টেনশনে পড়ে যাই, কারণ এই তেলটা পরে আর ব্যবহার করতে ইচ্ছে হয় না, আবার এতগুলো তেল ফেলে দিতেও মন চায় না। সেজন্য এই পুড়ে যাওয়া তেলটা কিভাবে আবারও ফিল্টার করে ব্যবহার উপযোগী করে নেওয়া যায় একেবারে আগের মতো করে সেটাই করে দেখাবো। আর এভাবে আপনারাও ভাজা পোড়া তেল ফিল্টার করে ব্যবহার করতে পারেন খুব সহজে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং রেসিপিটিতে একটি লাইক দিবেন। এখন ভাজাভুজি করার জন্য প্যানে পরিমাণ মতো স্বচ্ছ নতুন তেল নিয়ে নিলাম। এখানে আমি পাকোড়া এবং কিছু স্ন্যাক্স আইটেম ভেজে নিব। তেল গরম হলে একটা একটা করে পাকোড়ার মিশ্রণ গরম তেলে দিয়ে দিলাম। সময় নিয়ে পাকোড়াগুলো লালচে করে ভেজে নিতে হবে। এরপরেই দেখবেন যে তেলের কালার আর আগের অবস্থায় নেই এবং তলানিতেও অনেক ময়লা জমে গেছে। একই তেলে যখন বারবার ভাজাভুজি করা হবে অথবা ব্রেড ক্রামে কোট করা কোনো ধরনের খাবার যখন তেলে ভাজা হবে সেই তেলটাতে বেশি তলানি জমবে এবং তেলের কালারও চেঞ্জ হবে। দেখুন আমার তেলের নিচে ভাজাভুজির অনেক ময়লা অংশ জমে গিয়েছে। ভাজাভুজি করা পোড়া অংশগুলো তেলের নিচে জমে আছে। এবারে আমি তেলটা ফিল্টার করে নিব। ভাজাভুজি হয়ে গেলে তেলটা ঠান্ডা অবস্থায় ছেঁকে নিতে হবে। এজন্য আমি একটা ফানেল নিয়ে নিলাম। ফানেলের নিচে ব্যবহার করার জন্য আমি একটা মগ নিয়ে নিয়েছি। এবারে ফানেলের উপরে কিচেন টিস্যু দিয়ে দিলাম। টিস্যুটা ভালোভাবে সেট করে নিতে হবে। এবারে পোড়া তেলটা আস্তে আস্তে টিস্যুর উপর ঢেলে দিতে হবে। পর্যায়ক্রমে তেলটা ঢেলে নিতে হবে, একেবারে ঢালা যাবে না। এখন আমি পুরোপুরি তেলটা ঢেলে দিলাম। দেখুন ময়লাগুলোও আমি ঢেলে দিলাম। এভাবে ফোঁটা ফোঁটা করে তেলটা ফানেল দিয়ে পাত্রে পড়তে থাকবে। কিছুটা সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এভাবে এক সময় দেখা যাবে যে পাত্রে তেলটা আস্তে আস্তে ফোঁটা ফোঁটা আকারে পড়ছে। এভাবে এক সময় দেখা যাবে পুরো তেলটা ফিল্টার হয়ে গেছে এবং টিস্যুর উপর ভাজা পোড়ার ময়লা অংশ জমা হয়েছে। দেখুন টিস্যুর উপরে ভাজা পোড়ার ময়লা অংশগুলো জমা হয়েছে। কোনো রকম পোড়া তেলের গন্ধ ছাড়াই একেবারে পরিষ্কার তেল বের করে নেওয়া হয়েছে। এখন এই পোড়া তেলও নতুন তেলের মতো আবারও ব্যবহার করা যাবে। আপনারাও এভাবে খুব সহজে ভাজা পোড়া শেষে তেলটা ফিল্টার করে নিতে পারবেন। এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।